আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৭শে অক্টোবর সোমবার, ষষ্ঠী তিথি, মূলা নক্ষত্র, অতিগণ্ড যোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ আমরা সকলেই জানি শ্রী শ্রী সূর্যদেবের পুজো, যেটা আমরা ছট পুজো বলেও জেনে থাকি। তাই এই দিন অতি পবিত্র দিন। এই দিন প্রত্যেকটা রাশিরই আমি বলব ভালো যাবে, তার মধ্যে কিছু তো রাশির খারাপ থাকে। সেই নিয়েই আজকের আলোচনা। কোন কোন দিক থেকে আপনি অনেকটা ভালো থাকবেন, কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সেটাই আজ আলোচনার বিষয় এবং অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে প্রবলেমে আছেন, ভীষণ কষ্টে আছেন, ভীষণভাবে আপনি বিপদের মুখে পড়ে আছেন, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, আপনার সংসারে শান্তি নেই, স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সন্তান বা স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, ঋণ ধারে জড়িয়ে গেছেন, ব্যবসা চলছে না, ব্যবসা বন্ধর মুখে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। অফলাইন, অনলাইন দুটোই চালু আছে। যারা আসতে পারবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যান। হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস বা লিখে বলুন আপনার সমস্যা নিয়ে। অবশ্যই আপনাকে আমাদের কিছু প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন, ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যদি মনে হয় না আমি আসতে পারবো, তাহলে কলিং নাম্বার সেভ করে নিন। বীরনগর এবং তারাপীঠ পেয়ে যাবেন। আপনি বীরনগর পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শেষ এবং শুরু। আর যদি মনে হয় আমি আসবো কনফার্ম, তাহলে নামটা পাঠিয়ে দেবেন। আপনি ফোন করে নামটা লিখে দেবেন এবং আপনার আসতে যদি কোথাও সমস্যা হয় ফোন করবেন, আপনাকে গাইড করে নেবে। সম্পূর্ণ গাইড করবে। আপনি ফোনটা করবেন, রিসিভও করবে। সবসময় ফোনটা খোলা থাকে আপনাদের সবসময় পরিষেবা দেওয়ার জন্য। তবে যারা আসতে পারবেন না তারা কিন্তু কলিং নাম্বার সেভ করবেন না। যারা আসতে পারবেন তারাই কলিং নাম্বার সেভ করবেন। যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কথা আপনাদের বলার ছিল, যারা এই সামনেই আপনাদের সকলেরই জানা পরিচিত ভীষণ একটা শুভ যোগ আসতে চলেছে, সেটা হচ্ছে রাস পূর্ণিমা। এই সামনের রাস পূর্ণিমায় আমাদের কাছে যারা কাজ পড়াতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা গিফট থাকবে, যেটা শত্রু থেকে আমাদের বাঁচার রাস্তা, যেটা আমরা বগলা বলি, বগলা কিটস একটা আপনারা কিন্তু ফ্রি পেতে পারেন। যারা আমাদের এই রাস পূর্ণিমায় কাজ করাবেন তাদের কিন্তু আমি এটা গিফট হিসাবে দেব, শত্রু থেকে বাঁচার জন্য। কারণ আমরা যতই ভালো থাকি না কেন, শত্রু দ্বারা সমস্ত কিছু শেষ করে ফেলবে। তাই শত্রু থেকে বাঁচতে গেলে একমাত্র মা বগলা ছাড়া উপায় নেই। এই বগলা কিটস আপনারা কিন্তু ফ্রি পাবেন। কি করবেন আপনারা সকলেই জানেন, অমাবস্যা পূর্ণিমায় আমাদের গ্রহ যে কোনো তাবিজ কবচ তৈরি হয়। তাই আপনারা যে কোনো যদি কিছু একটি তাবিজ কবচ বা কোনো আমাদের থেকে প্রতিকার নিতে পারেন, তাহলে কিন্তু এই বগলা কিটস একদম সম্পূর্ণ ফ্রিতে পেতে পারেন। এবার আসুন আজকের আলোচনা যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে অবশ্যই ১২টি রাশিকে নিয়ে আলোচনা করব, ভালো এবং মন্দ নিয়ে। কারণ এটা দৈনিক রাশিফল। দৈনিক রাশিফলে আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে কোন কোন দিক থেকে আপনার ভালো, কোন কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে। বাস, তারপরে কিন্তু আপনার দায়িত্ব। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ রাশি যদি বলি, অবশ্যই একটু সাবধান থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় কিন্তু থাকছে না। নানাভাবে আপনি বিপদে পড়তে পারেন। আপনার সময়টা খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য খারাপ হতে পারে, মান অপমানিত হতে পারেন। তাই অ্যালার্ট থাকতে হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি কাটিয়ে তুলতে পারবেন। অবশ্যই আপনি চাইলে ভালোভাবে কাটাতে পারবেন। এই নেগেটিভগুলো আপনি জানলেন, আপনি ঠিক সেইভাবে চলবেন, কিছুই হবে না। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জন্য ভীষণ শুভ। বৃষ রাশির বেকারত্ব দূর হবে, কাজের সুযোগ আসবে, কর্মে গতি বাড়বে, ব্যবসা ভালো চলবে। অবশ্যই এটা পজিটিভ। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। চেষ্টা করুন, পরিশ্রম করুন। আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটছে। আপনি নিজেই সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ধরুন আপনি কোথাও অর্থ পেতেন, কেউ আপনাকে দিতে চাইছে না, ঘোরাচ্ছে, বা আপনি
ব্যবসা করছেন, ব্যবসার কিছু টাকা আটকে গেছে, তুলতে পারছেন না। এগুলো কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে পারে। কারণ আপনার সময়টা ভালো চলবে। অর্থ আকর্ষিত হবে। অর্থ আকর্ষিত হওয়া মানেই আপনার কাছে অর্থ এসে ধরা দেওয়া। এটা অতি শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। হঠাৎ করে চোট লাগা, আঘাত লাগা এগুলো কিন্তু হতে পারে। মচকা লাগা এগুলো হতে পারে। কারণ আপনার স্বাস্থ্যের কিছুটা অবনতি এটা কিন্তু লক্ষ্য করা যাবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে চলতে পারবেন। তা না হলে কিছু সমস্যা আপনার জন্য কিন্তু তৈরি হতে পারে। তাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার সুযোগ আসবে। যে সুযোগ আপনার ভাগ্যও বদলাতে পারে। আপনি বেকারত্ব দূর হতে পারে। বহুদিন আগে আপনি যোগাযোগ করে রেখেছেন, সেটা চাকরির জন্য হতে পারে বা যেকোনো বিষয়। হঠাৎ করেই কিন্তু আগামীকাল সেই জায়গাটা আপনার জন্য খুলে যেতে পারে। একটা খবর পেতে পারেন। দেখুন, একদিনে ভাগ্য বদলানো তো সম্ভব না। তবে একটা ভালো যোগ তৈরি করতে পারে, এটা সম্ভব। সেটাই কিন্তু সিংহ রাশির সঙ্গে ঘটতে চলেছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে অর্থ আকর্ষিত হবে। কারণ প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেখানে অর্থ প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তুলা রাশির জন্য বলব যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ আপনারও কিন্তু শুভ সময় এবং আর্থিক দিক থেকে পজিটিভিটি আছেই। শুধু বলব স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে, শরীরের যত্ন নিন। এছাড়া আর্থিক দিক থেকে আপনার কিন্তু উন্নতি হবেই। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ। নানা দিক থেকে আপনার কাছে অর্থ আসতে পারে, সুযোগ পেতে পারেন। নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে একটা পরিচয় বাড়তে পারে, সেখান থেকেও কিন্তু আপনার কর্মের উন্নতি হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর ধনুরাশি বলব সাবধান থাকুন। ধনুরাশির মান যশ খ্যাতি কমে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব একটা বেড়ে যেতে পারে। লাভ রিলেশনের সমস্যা তৈরি হতে পারে। কারণ আপনার জন্যও কিন্তু খুব একটা ভালো রিলেশনের দিক থেকে নেই। তাই অ্যালার্ট থাকলে এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মকর রাশির জন্য বলব যথেষ্ট শুভ সময়। মকর রাশির জাতক জাতিকারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনি উপকৃত হবেন। আপনার কিছু হলেও ইনকাম বৃদ্ধি পাবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তাহলেই আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা অতি শুভ। আর শুভ সময় সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। এরপর মকর রাশি। মকর রাশির জাতক কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। সেটা আপনি পড়েও পেতে পারেন, ফাটকা থেকেও হতে পারে। এর জন্য অবশ্যই আপনার অ্যালার্ট থাকতে হবে। ভাগ্যকে পরীক্ষা করার চেষ্টা করতে হবে। তবে তো ঘটনাগুলো ঘটবে। তবে আপনার জন্য সময়টা ভালো, এটাই আমি জানানোর চেষ্টা করব এবং এই ভালো সময়টা আপনাকে আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু এর রেজাল্ট আপনি পেতে পারেন। এরপর সর্বশেষ যে রাশির কথা বলব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যে কিছুটা সমস্যা আসবে, আর্থিক দিক থেকে ভালো থাকবে। অর্থাৎ অর্থ আপনার কাছে এসে ধরা দেবে, ব্যবসা ভালো চলবে, পাওনা টাকা আদায় হবে, কিন্তু স্বাস্থ্যের কিছুটা অবনতি হবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু 50% মিলবেই, আর 50% নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।